বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অত্যন্ত বেদনাবিধুর সুন্দর একটি অনুষ্ঠান আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সভার সভাপতি আমার স্নেহাস্পদ রিজভী আহমদ, উদ্বোধক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি প্রমাণ করেছেন দেশের বাইরে থেকেও অনেক দূরে থেকেও দল, দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করা যায়। তিনি আজকে আমাদের বক্তব্য শুনছেন। আমাদের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি কিন্তু খুব বেশি কথা বলবো না, এত জ্ঞানী গুণী জনের সামনে বক্তব্য দিতে আমি একটু বিব্রতই বোধ করছি। তবে কয়েকজনের বক্তব্য আমাকে একটু অনুপ্রাণিত করেছে। বিশেষ করে মান্না ভাই একটা কথা বলেছেন, আমার ছোট ভাই সালাউদ্দিন একটা কথা বলে গেছেন, এইটাকে মাথায় রেখে আমি দুটি কথা বলতে চাই। সেটি হলো, মান্না ভাই বলেছেন খুব দৃঢ়ভাবে সামনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। উনি বলেছেন, আমরা অনেকে তাই ভাবি। শুধু আমরা না, আমাদের বাইরেও যারা আছেন অনেকেই তা ভাবেন, এবং এই ভাবনার ফলশ্রুতিতে অনেক ঐক্যের কথা বলেছেন এখানে, যে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্তত একটা জায়গায়। আমি একমত, আমার দলও একমত, একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আওয়ামী লীগের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। কিন্তু এছাড়াও তো ঐক্য হওয়ার অনেক জায়গা আছে, সেখানে কেন অনৈক্য হচ্ছে? বিএনপি সামনে ক্ষমতায় আসতে পারে এই কথাটা মাথায় রেখে আমরা যা শুনি, আমাদের ওই যে আমাদের ঐক্যমত কমিশনে যেখানে বক্তব্য হয় ওখানে যা শুনি, আর সোশ্যাল মিডিয়ায় যা দেখি, তাতে মনে হয় যে একটা পক্ষ সুচতুর কৌশলে তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। এর জন্য যা করতে হয় করবে, দেশে বিভক্তি হবে, বিভক্তি এসে আসবে, চেষ্টা করে যাচ্ছে। আমরা বিএনপি কখনো বলি নাই যে আমরা ক্ষমতায় যাব। বিএনপি 17-18 বছর আন্দোলন করেছে। এখানে বিএনপি যত নেতৃবৃন্দ আছেন, বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বহু নেতৃবৃন্দ আছেন যারা নাকি জেলে গেছেন। আমি ভুলে গেছি একটা জিনিস, আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার যে সমস্ত ভাইরা আত্মাহুতি দিয়েছেন, সম্মাননা জানাচ্ছি আমার যে ভাইরা আমার সামনে এসে ছবি তুলেছেন, আহত ভাইরা, তাদের ত্যাগের বিনিময়ে যে অর্জিত হয়েছে ঐক্য, আমি তাদের কথা স্মরণ করে বলতে চাই যে আজকে বিএনপিকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই। আমাদের ক্ষমতায় যেতেই হবে এমন আমরা ভাবি না। আমরা জনগণের কথা বলতে ভাবি, আমরা জনগণের ভোটের কথা ভাবি। এটার জন্যই তো আমরা আন্দোলন করেছি এতটা বছর। সুতরাং বিএনপিকে প্রতিপক্ষ ভেবে জাতির ভিতরে কোন রকম অনৈক্য সৃষ্টি করা যাবে না। মাঝে মাঝে দেখি এইটা না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, এইটা না হলে নির্বাচন করতে দেওয়া যাবে না। এই সমস্ত কথাবার্তা হলো অনৈক্যের কথাবার্তা। বিএনপিকে সামনে রেখে অনৈক্যের কথাবার্তা বলা হচ্ছে। আমি শুধুমাত্র আজকে আমাদের প্রিয় নেতা, স্বাধীন বাংলাদেশের, আধুনিক বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা স্মরণ করে একটি কথা বলতে চাই। আপনাদের অনেকে মনে পড়বে যারা সিনিয়র আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্যাবিনেটে এমন অনেক লোক ছিল যারা বিতর্কিত। শাহিদুর রহমান ছিল, মশিউর রহমান ছিল, আব্দুল আলিম ছিল, এরকম বহু বিতর্কিত লোকের কিন্তু আমাদের দলের মধ্যে আগমন ঘটেছিল। আমি যখন যুবদল করতাম, আমাদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রায় আলোচনা হতো, সম্মিলিতভাবে কথা বলতাম। আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম, স্যার কি করছেন এই সমস্ত লোকদেরকে দলে জায়গা দিয়েন না, দেশটা ক্ষতি হয়ে যাবে। উনি ওনার উত্তরে বক্তব্যে বলেছিলেন, আমার সামনে রেজওয়ান আহমদ আছেন, ওর মনে আছে কিনা আমি জানি না, ওই সময় সে যুবদল করত। তো উনি বলেছিলেন
দেখো, এটা তোমরা বুঝতে পারছো না, জাতিকে বিভক্ত রেখে দেশের কোনো উন্নয়ন মঙ্গল করা যাবে না। এই কথাটা এই শহীদ রাষ্ট্রপতি যেটা বলেছিলেন, যারা শোনেন নাই তারা শুনে রাখেন। উনি বলেছিলেন জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না। সুতরাং আমাদের এখানে সুন্দরভাবে সালাউদ্দিন উপস্থাপন করেছেন যে এটা ঐক্যের প্ল্যাটফর্ম হোক, যারা যা বলে বলুক, আমরা যদি যারা ঐক্যের কথা আমরা বলেছি, যদি আন্তরিকভাবে বলে থাকি, যদি মনে প্রাণে যদি এটা মানি, তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গা তো ঐক্যের মধ্যে পৌঁছবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।